নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা থেকেই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। সুপ্রিম নির্দেশের পরই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল, সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে। ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে। বাকিটা আইনজীবীরা দেখছেন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে, বিহারকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে, সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না। যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি, ভোটার আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে। আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি, আরো আধুনিক হোক ভোটার কার্ড। আমি দাঁড়াবো, আমার চোখের মনি পড়বে, গ্রিন সবুজ আলো জ্বলবে, আমি ভোট কেন্দ্রে চলে যাব। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি রিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক, আরো এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার, ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ, বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু হয়।